যদি তার ওই ইবাদতের মধ্যে যদি অহংকারী থাকে, তার চলার চরিত্রের মধ্যে যদি অহংকারী থাকে, তার কথার মধ্যে যদি অহংকারী থাকে, তার চরিত্রের মধ্যে যদি অহংকারী থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই তার ইবাদত গুলো, সে যে অহংকারী করছে, ওই অহংকারী তার ইবাদত গুলোকে ধ্বংস করে দিবে। এই কারণে আজকে আমরা আমাদের ইবাদত গুলোর মধ্যে আজকে আমরা বরকত পাচ্ছি না, আজকে আমাদের জিকিরের মধ্যে আজকে আমরা বরকত পাচ্ছি না, আজকে আমাদের দোয়ার মধ্যে আজকে আমরা বরকত পাচ্ছি না। কেন? ওই যে আমি মসজিদ থেকে বের হই, বিনয়ী হতে পারছি না। যার ভিতরে ধূলিকণা পরিমাণ যদি অহংকার থাকে, বড় অহংকারী কথা বলে নাই, অনেক অহংকারী কথা এখানে উল্লেখ করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ফি কলবিহি মিসকালা যাররাতিন, মিসকালা যাররাতিন, সামান্য ধূলিকণা পরিমাণ যে ধূলি রয়েছে, ওই ধূলির যে একেবারে ছোট একটা কণা রয়েছে, ওই কণা যদি, ওই কণা পরিমাণ যদি তার ভিতরে যদি অহংকারী থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।